বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণাবর্ত। ভারী থেকে অতি ভারী বৃষ্টিও দেখা যাচ্ছে বাংলার বেশ কয়েকটি জেলায়। বিশেষ করে 9টি জেলায় আজ থাকবে চরম সতর্কতা। কলকাতা সহ পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ, সর্বত্রই দেখা যাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। গতকালের পর আজও সকাল থেকে মেঘলা আকাশ দেখা যাচ্ছে শহর এবং শহরতলিতে। টিপটিপ করে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ওই এলাকায় একটি নিম্নচাপ অঞ্চলও ঘনীভূত হচ্ছে। এসবের জেরে আজ থেকেই ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে গোটা দক্ষিণবঙ্গে। কোথাও কোথাও আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও চলবে, সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে ঝড়ের দাপট। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই এই ঝড় বৃষ্টির সতর্কতা থাকবে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে। 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টি চলবে। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তাই এই সমস্ত এলাকাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া এবং বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। এরপর আগামীকাল অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায়। তারপর সপ্তাহের শেষের দিকে হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাত চলবে। রবিবার 2 বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বর্ষণের সম্ভাবনা। তারপর সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় এমনটাই জারি থাকবে। আগামী সপ্তাহের মঙ্গলবারের আগে আবহাওয়ায় তেমন কোনো বিশেষ পরিবর্তন দেখা যাবে না। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচেই থাকবে। আর এই নিম্নচাপের কারণে আগামী কয়েকদিনে সমুদ্র উত্তাল থাকবে। তাই আজ থেকে আগামী রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির জেরে নদীর জলস্তরও বাড়বে, ফলে অপেক্ষাকৃত নিচু এলাকাগুলি নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উত্তরবঙ্গেও আজ থেকেই বৃষ্টি শুরু হবে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। সঙ্গে ঝড়ো হাওয়াও বইতে পারে। ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়ার দাপট দেখা যাবে। এরপর আগামী 24 ঘন্টায় জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সতর্কতা। তারপর রবিবার ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ের জন্য। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.3 ডিগ্রি সেলসিয়াস এবং আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকবে 75%, সর্বাধিক পরিমাণ থাকবে 95%। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের দক্ষিণা অঞ্চলের ওপর সক্রিয় এবং দেশের অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আজ 24 জুলাই রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী ধরনের বৃষ্টিপাত জারি থাকবে। অন্যদিকে আজ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলাসহ রাজশাহী, রংপুর, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপ প্রশমিতও হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 25 জুলাই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। সেই সাথেই খুলনা, বরিশাল, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। 26 জুলাই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 27 জুলাই রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে।
সেই সাথেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। 28শে জুলাই রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5 সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে। তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে সর্বত্রই, আর তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচেই থাকবে।